বিশ্রাম করি চলে রে সখী ফুল নদীতে চাপা ফুলের গন্ধে মনে মন হয়ে যায় আগুনে রে চলে যায় ফুলবাগানেতে চাপা ফুলের মালা গেছে এত দূর গলে একজন পরপুরুষ বলে আছে সখী উনি যদি আমার স্বামী হতো না আমার যে মনে কত আনন্দ হতো সখী সখী তুই সবসময় পরপুরুষ লেই মরে যাক সখী আমি বাড়িতে গিয়ে সবাইকে বলে দেবো দাদা সখী তুই বাড়িতে গিয়ে সবাইকে বলে দে তুই যাবে কুমারকে ছাড়ছি না সখী দেখছিস কুমার হাতে আরেকখানা কি পত্র আছে কি লেখা সখী দেখছিস পত্রতে কি লেখা আমি তো কিছুই বুঝতে পারছি না পুত্র চন্দ্রহাসকে পিতা বিষ দ্বারা হত্যা করতে চায় সখী এখন আমি কি করি রে একটা উপায় আছে সখী ওই বিষের জায়গায় আমার চোখের কাজল দিয়ে যদি অন্তর্জায়গাটা যোগ করে দিই এতে বিষয় হয়ে গেল এতে কুমারেরও প্রাণ রক্ষা হলো আর আমারও মনোবাসনা পূর্ণ হবে সখী এবার প্রভু তোমার চরণ ভরসা তোমার চরণ ভরসা এই নে মহারাজ আপনার পিতার একখানি পত্র আমাকে এখন কি করতে হবে একজন পুরোহিতকে ডাকতে হবে আমার বাবাজিটা অগ্নিকে ডাকতে হবে পুত্র মাধন তুমি কার আদেশ আমার কন্যা বিষয়কে ওই সন্ন্যাসী নিক্ষেপ করলে কি বলেন পিতা আপনার পত্র যাই লেখা আছে আমি তাই করেছি পত্র বিষয় বিধবা হলেও আমি যাও বাবা চন্দ্রহাস কত দুপুরবেলা মায়ের মন্দিরে পুজোটা সেরে এসো যথার্থ পিতা কোথায় যাবো দুপুরবেলা মায়ের মন্দিরে যে করিয়ে প্রবেশ তাকে করবো অবশ্যই বলে দাও কেন আমি যে মায়ের মন্দিরে পুজো দিতে এসেছি। সেগুলো আমাকে দাও, আমি পুজো দিচ্ছি, তুমি সন্ধানী করে আসো।
আমি কিছুই বুঝতে পারছি না। কাল যে গাতকে পাঠিয়েছি ওই চন্দ্রহাসকে মায়ের মন্দিরে বলিদান দিতে, গাতক কি সেই কাজ সমাধান করেছে? আমি একটু মায়ের মন্দিরে গিয়ে দেখে আসি। হে কি পুত্র মদন, পরের পুত্রকে হারাতে গিয়ে নিজের পুত্রকে হারালাম। দে দে মা তোর হাতে রশি করে দে। পুত্র মদন যে পথে গেছে আমিও সে পথে যাই। অপরাধী মা, ওই দুজনের লোকের প্রাণ ফিরিয়ে দাও মা।